রাষ্ট্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন, রোজ কাগজে পাওয়া যেত, প্রায় 50 বছর ধরে শুনে আসছি আমরা। সেইটা এই মুহূর্তে আমরা বোধহয় শুনতে পাবো, কারণ এই সরকার কখনই কেন্দ্রের বঞ্চনা আর বলবেন না। কাজে সেক্ষেত্রে প্রগ্রেসটা হবে আমার ধারণা, তাদের কোঅপারেশন পাওয়া যাবে, সহযোগিতা আমরা এগিয়ে নিই, এবং তারা যেন আমাদের এখানেও আসেন। এই ধরনের জায়গায় যেন সবাই মিলে তাদের সঙ্গে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়, যেটার সঙ্গে পলিটিক্স এর কোনো যোগাযোগ নেই। আমাদের সিনেমায় পলিটিক্স ঢুকে পড়েছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটাও এই মুহূর্তে আপাতত নিশ্চিন্ত সেখানে সেটা নেই। সবার যেন ঠিক মতো বিচার হয়, ট্যালেন্ট ওয়াইজ যেন সবাই কাজ করতে আরম্ভ করে, প্রতিভার যেন দাম পায় সব। এটি আশা করবো আমাদের এখানে সেই প্রতিভাদের ডাকছি, তারা আসুন, দেখুন, এবং আমার মনে হয় অনেক বেশি উন্নত হবে। সেইটা নতুন সরকার এসছে, নতুন সরকার এখনো পর্যন্ত বড় সুন্দর কাজ করছে, যা দেখা যাচ্ছে। এরকমই চলুক, অন্তত 1 বছর তো চলবে আমার আশা, এবং তাই চলে। হ্যাঁ, আমাদের যা কিছু হয়েছে তারপর থেকে আরো বলেছিলেন 1-2 বছর ঠিকই ছিল, আমরা তারপর কোথা থেকে একটু গোলমাল হয়েছিল। তো সেই অবস্থাটা তো এদের ক্ষেত্রে সেটা না হয়, এটা যেন আরো বেশি বছর থেকে এবং এইভাবে একটা প্রগ্রেস আসুক। আমি একটা জিনিসে নিশ্চিত, একটু পলিটিক্যাল অ্যাপ্লাইং হচ্ছে অবশ্য, সেটা হচ্ছে যে ডাবল ইঞ্জিন থাকার যদি সুবিধা ছিল। একটা কথা অনেক বছর ধরে আমি শুনে আসছি, প্রায় জন্ম থেকে, মানে সিপিএম এর সময় থেকে প্রধানত, সেটা হচ্ছে